কেক তো অনেক বানিয়েছেন, অনেক খেয়েছেন এবং অনেক দেখেছেন। এবার দেখুন চিজ কেক, একদম নতুন ধরনের এবং খুব সহজে অল্প খরচে ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ঠিক সময় নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কড়াইয়ের মধ্যে আমি আধা কেজি দুধ নিয়েছি, তার মধ্যে আমি ফেস ক্রিমটা দিয়ে দিচ্ছি। ফেস ক্রিম 4 ভাগের 3 ভাগ দিয়ে দিতে হবে। এখন এটা গ্যাসে বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। লেবুর রস দিয়ে এটা একদম ভালো করে নাড়াতে হবে, যেন ফাটা ফাটা যেরকম হয় দুধের ছানা বানানোর সময় সেরকম হবে। কিন্তু এটা আমি দুধের ছানার মতন ছেঁকে নেব না, এটা খুব ভালো করে অনবরত নাড়িয়ে যেতে হবে। চিজ কেক অনেক রকম বানানো যায়, আজ এরকমভাবে আমি চিজ কেক দেখাচ্ছি। এরপর আরেক রকম চিজ কেক নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আমাকে সাহায্য করছে আমার মেয়ে, কারণ আমার মেয়ে খুব ভালো পারে এইসব কেক বানাতে এবং খেতে, তাই আমাকে সাহায্য করছে ও এইসব মধ্যে থেকে। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখা তো শুরু করেছেন, লাইকটা কি দিয়েছেন? যদি লাইকটা না দিয়ে থাকেন এক্ষুনি লাইকটা দিয়ে নিন। বাজারে চিজ কিনতে পাওয়া যায় চিজ কেকের সরঞ্জাম, এনেও আপনারা বানাতে পারেন, তবে হাতে বানানো একটা আলাদা স্বাদ থাকে এবং নিজেরাও আগ্রহভাবে আমরা বানাতে পারি। আমার এই দুধটা প্রায় শুকিয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা আমার হয়ে গেছে, এখন আমি মিক্সিতে ঢেলে দিচ্ছি। মিক্সিতে দিয়ে এর মধ্যে আমি কিছুটা পিষে নিব, তারপর অন্য কিছু দেব। তার আগে আমি কিছুটা দিলাম ভ্যানিলা আর দিলাম 5 চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে এটা বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। আমার মিক্সিতে হয়ে গেছে, এরকমভাবে আমি পেস্টটা করে নিলাম। একদম দানা দানা থাকবে না, এরকমভাবে তৈরি করতে হবে, মানে পিষে নিতে হবে। আমার একদম পারফেক্ট চিজ যে কেক বানাবো তার জন্য এটা রেডি হয়ে গেল। আমি ঢেকে এটা 20 মিনিট থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। এখন আমি আটার বিস্কুট নিয়ে নিলাম 10টা, এগুলো আমি মিক্সিতে গুঁড়া করে নেব। একদম মিহি পেস্ট যেন হয়, খুব ভালো করে মিহি পেস্ট না করলে দানা দানা থাকবে। পেস্ট হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ বাটার গরম করে। এখন ঠান্ডার সময় বাটার খুব জমে যায়, তাই গরম করে দিয়ে দিলাম। এটা দিয়ে বিস্কুটটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে এক ফোঁটা দানা দানা না থাকে এবং খুব ভালো করে মিশে যায়। আবার হাতের সাহায্যে এটাকে প্লেনভাবে সমান করে নিচ্ছি এই বাটির মধ্যে, মানে একটা কাচের পাত্রের মধ্যে। আপনারা যে কোনো পাত্রের মধ্যে করতে পারবেন। তারপর আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিলাম প্রায় আধা কাপের একটু বেশি। এটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। ভালো করে ফেনা ফেনা উঠলে পরে ভালো হবে এই চিজ কেকটা। তারপর হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম যেই আমি বাটারটা রেডি করেছি সেটা। এটা দিয়ে আবার আমি ভালো করে এটাকে একদম ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন এরকম ভাবে সবাই ধৈর্য ধরে এটাকে করে নিতে হবে। সবার কাছেই এরকম মেশিন থাকে, ক্রিম মেশিনটা সবার কাছে থাকে, আর যাদের কাছে নেই তারা মিক্সির মধ্যেও করে নিতে পারবে। কিন্তু মিক্সিতে করার সময় 5 মিনিট পর পর বন্ধ করে করে করতে হবে, তাহলে ভালো হবে, নলে একদম ভালোভাবে ফুলবে না। বাজারে এই চিজ কেক কিনতে চান, একটাই ছোট মাপের নেবেন, 500 টাকার নিচে পাওয়া যায় না। কিন্তু আপনি বাড়িতে বানান, খরচ খুবই কম পড়বে এবং খেতে লাগবে একেবারে আলাদা টেস্ট। তাই বাড়িতে বানানোর চেষ্টা করবেন আমার এই ভিডিওটা দেখে। আর এই চিজ কেক আপনি অনেক দিন রেখে খেতে পারবেন, কোনো কিছু নষ্ট হবে না। আমার খুব ভালো মতন এটা মেশিনে গ্রাইন্ড হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট যেটা আমার লাগবে সেটা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো তারপর কিন্তু কমেন্টটা করবেন। ভিডিওর যদি ভুল থাকে বা আমি খারাপ বানিয়েছি ভালো বানিয়েছি সেই মতামত আপনাদের কিন্তু চাই। আমার হয়ে যাওয়ার পরে আমি এখন সেই বিস্কুটটা যেটা করে রেখেছিলাম তার উপরে এটা দিয়ে দিলাম। খুব ভালো করে একদম যেন মিশে যায় সেরকমভাবে
দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে একদম যেগুলো আমি বানিয়েছি সেগুলো সবগুলোই আমি দিয়ে দেব, কারণ মাপটা ঠিক থাকবে। এখন এটা দিয়ে কিন্তু আমি গ্যাসে বসাবো না, গ্যাসের কাজ আমার শেষ হয়ে গেছে। এখন হাতের সাহায্যেই এই কেকটা তৈরি হবে। দেখতে থাকুন আর বুঝতে পারবেন। ভালো করে এটাকে দিয়ে যাচ্ছি অনবরত, তবে একসাথে বেশি করে দেওয়া চলবে না, তাহলে দলা দলা হয়ে যাবে। হুইপ ক্রিমটা ভালো করে দিয়ে ভালো করে এটাকে একদম পারফেক্ট এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা বেশি করতে চাইলে বা কম চাইলে মাপটা আপনারা নিজেরা বুঝে নিতে পারবেন এই ভিডিও দেখার পরে। এখন আমি চকলেট সিরাপ একটু গরম করে নিয়েছি, এর মধ্যে আমি নাট চকলেট মানে ডায়েরি মিল্কের যে চকলেট একটু দিয়ে চকলেট সিরাপের মধ্যে মিশিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা তার বদলে শুধু চকলেট সিরাপও দিতে পারেন, তবে এর ভিতরে অনেকগুলো নাট মানে ডায়েরি মিল্কের ভিতরে অনেক নাট দেওয়া আছে। যখন খাবেন ওই নাটগুলো মুখের মধ্যে লাগবে, খুব ভালো লাগবে খেতে। আর একটু গরম করে দিলে পরে এটা খুব ভালো মতন জমে যাবে, কারণ এখন শীতের সময় সব কিছুই জমে যাচ্ছে। এটা দিয়ে আবার ভালো করে বাটিটাকে এরকমভাবে করে নিতে হবে, যাতে চারপাশে মানে আমি তো গোল বাটি নিয়েছি, গোলভাবে হয়ে যায়। দেখুন নাটগুলো উপরে ভাসছে, কি সুন্দর লাগছে দেখতে। এখন ডেকোরেশন আপনার নিজের উপরে। আমি কিছুটা চেরি দিয়ে দেব আর কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। বন্ধুরা, যদি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার ভিডিও দেখেছেন বা আগে কোনো দিন দেখেছেন বা পরবর্তীতে দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বটন অন করে দিবেন। নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, সবার মাঝে শেয়ার করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্রথমবার ভিডিও, ভালো লাগলে ফলো করতে ভুলবেন না। পরিবার এবং আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, তাদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে এই চিজ কেকটা কেমন লাগলো। আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা জানাবেন। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ঠিক সময় ঠিক কোনো ভালো রেসিপি নিয়ে আমি চলে আসব, ততদিনে আপনারা অপেক্ষা করতে থাকুন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলো শিখলো, তাদের জানাই আমার তরফ থেকে ধন্যবাদ।